এইখানে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা দিয়ে ঢাকা, এই ভিউটা পাওয়ার জন্য আপনাদেরকে ভোর সকালবেলা আসতে হবে, কারণ একমাত্র গ্রামে ভোর সকালবেলা এই দৃশ্য পাওয়া যাবে। তো এখানে জুতা দেখানোর একটা কারণ আছে, কারণ জুতাটা 80,000 টাকা দিয়ে কিনা, যা তোমাদের অকাতের বাইরে। এটা বড় দরকার ছিল না। তো গাইস, এরপর আমার বন্ধু যে কিনা একজন সচ্চা ফ্রি ফায়ার লাভার, সে এখান থেকে কিছু টাকা বিকাশে ভরে তারপর ডায়মন্ড টপ আপ করবে, কারণ সে নারুটো বান্ডেল বের করবে। এরপর তাকে আমরা নানান ভাবে বোঝানোর চেষ্টা করলাম তুই মারা খাবি, কিন্তু সে বিশ্বাস গেল না এবং অবশেষে সে মারা খাবে। ভাই আপনি তো মারা খেতে চলেছেন, আপনার কিরকম ফিলিংস হচ্ছে? এরপর এখানে হুট করে কোথা থেকে যেন স্পাইডারম্যান চলে আসলো, তাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। এই স্পাইডারম্যান, আপনার বাসা কোথায়? বাসা ওখানটা। কোথায়? ওখানটা। কি হরে এখন আপনাদের সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি একে মারছি কেন। আসলে কোনো স্পাইডারম্যান না, এই স্পাইডারম্যানের মুকুটে চুরি করতে এসেছিল। আসলে এই সস্তা স্পাইডারম্যান যা চুরি করেছিল তার মন থেকে শুনে নিন। তো আমাদের এখানে প্রত্যেক শুক্রবারই মেলা হয়, তো আজকেও মেলা হচ্ছিল, তাই আজকে আপনাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো। এরপর ভিতরে ঢুকে আমি এই জিনিসটাকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই জিনিসটাকে এখন সাবার দেবো। এরপর আরো অনেক কিছু আছে, আপনারা শুধু দেখতেই থাকুন। তো এরপরে আমার বন্ধুরা এখান থেকে আংটি কিনছিল, তাদের এই কেনা দেখে আমার রীতিমতো বমি এসে পড়ছিল। আর এদিকে দেখুন আরেক ছাত্রী কি হাঁটাচ্ছে, তার মানে তার এগুলো পছন্দ হয়ে গেছে, এখন সে এগুলো পড়বে। তো এরপর আবার বুটগুলোকে সাবার দিলাম। তো এরপরে এই ছেলেগুলো এই বোরকা পরা মেয়েটিকে ডিস্টার্ব করতে থাকলো। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? কিন্তু একটু পরেই তারা জানতে পারলো যে এটা কোনো মেয়ে নয়, বরং এটা একটা ছেলে যে কিনা বোরকা পরে এসেছে। আর এইখানে আমার বন্ধু একটু বেশি ভাব নিচ্ছিল, কিন্তু তাকে আমি এটা বললাম, তুই কি কোন এলাকার না, তা তোরা কি করবি?